নাম জপিলে প্রাণ জোড়ায়, আখি দিয়া ঝরে নূর, পাবো নাকি সেই কাফেলার যারা চাই তোমারি হোর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণ গরিমা, সমস্ত তারিফ, সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদেরকে, সে আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি বর্ষিত হোক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা যারা কবরে শায়িত আছে, আল্লাহ পাক সকলের প্রতি শান্তি বর্ষিত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আজকে এমন একটা রজনী, যে রজনীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে যে বাণীগুলো তিনি তার উম্মতের জন্য দিয়েছেন, আমরা এখানে যারা আছি, যারা নাই, যারা উপস্থিত আমরা হই নাই, আমাদের সকলের ভাগ্য আছে কিনা? আমাদের এই 4 ইঞ্চি নামক কপালে, এটা কপালে যা লেখে রেখেছে আল্লাহ, সেটাই তো হবে। কি কন? যার কপালে জাহান্নাম লেখা আছে তার কি হবে? যার কপালে জান্নাত লেখা আছে, কোথা লেখা? ভাগ্য তো লেখা আছে। কি কন? কারো কপালে জান্নাত লেখা আছে, কারো কপালে কি জাহান্নাম লেখা আছে। আসলে একটা মানুষ যদি যার কপালে জাহান্নাম লেখা আছে, সে যদি দুনিয়াতে আসার পরে দেখে অনেক ভালো ভালো কাজ করে, দেখে মনে হয় যে সে জান্নাতে যাবে, অথচ তার কপালে কি জাহান্নাম লেখা আছে। কি কন? সে তার শেষ সময় এমন একটা কাজ করবে যে কাজের বিনিময়ে কি সে জাহান্নামে চলে যাবে। এক সাহাবী এরকম, মানে বিড়াল একটা খাঁচার ভেতরে বন্দি রাখছে, কি একটা বিড়াল খাঁচার ভেতরে বন্দি রেখে তাকে খাবারের অভাবে তাকে না খেলে সে বিড়ালটা মারছে, সেজন্য তার কি জাহান্নাম। আর একজন পতিতা যে দেহ ব্যবসা করে খায়, আচ্ছা দেহ ব্যবসা করা ভালো না খারাপ? আমরা সকলে জানি কি খারাপ, তাই নাকি? দেহ ব্যবসা করে। এই মহিলাটা রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, দেখে একটা কুকুর পানি খাওয়ার জন্য কাতরাচ্ছে, তার জীবন যায় যায় ভাব। ওই পতিতা কি করছে, তার গোলা থেকে রন্না খুলে কুয়ার ভেতরে দিয়ে, হ্যাঁ, যেটুকু পানি উঠছে কুকুরের চিপে দিয়েছে কুকুরের মুখে। ওই পানি খাওয়ার পরে আল্লাহ ওই পতিতার কপালে জান্নাত লেগে দিয়েছে। ছোট্ট ছোট্ট আমুল গুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে আমরা মনেই করি না। কি করেন? ঠিক না? অত দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, একজন ভাইয়ের জমিতে একটা ছাগল লাগছে, খাচ্ছে, আর অনেকে মনে করে খাক,
কি কোন? এরকম আছে, হ্যাঁ, এরকম আছে না আমাদের ভিতরে, কিন্তু এরকম আছে। আসলে ছাগল যে খেলা দিচ্ছেন এরাও আমলে সালের ভিতরে পড়বে। এই জন্য আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে সালে করার কি শর্ত দিয়েছে, যে তোমরা কি করো, ঈমান আনো এবং আমলে সালে করো। তা আজকে যে আমরা এখানে আসছি, এটা আমাদের তকদিরে লেখা ছিল। কি কোন? সুবহানাল্লাহ, এটা আমাদের তকদিরে লেখা ছিল। তা আসলে যার কপালে জাহান্নাম লেখা আছে, আসলে কি তার কি কোনো করার আছে? কিছু করে নাই, কেরা আছে? আর কি করার? করার যদি না থাকে তাহলে এখানে আসতেন কেন? আল্লাহ বেশি করলে ছেলে হাতে করার আছে, মুক্তি পায়। যে কোরআন আছে বিদায় এই জন্য সবে বরাত দিয়েছে। কি সুবহানাল্লাহ, কোরআন আছে বিদায় এই জন্য কি দিয়েছে? সবে বরাত। সবে বরাত। সবে মানে কি? সব মানে কি? রাত না। বরাত মানে কি? ভাগ্য না। ভাগ্য। ভাগ্য রজনী, এই ভাগ্য রজনী আমার ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহ জাহান্নাম আছে, জাহান্নাম কাটিয়ে দিয়ে জান্নাত লেখা থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য তো সবে বরাত। এই সবে বরাত বিষয়ে এখন বর্তমান যে চিরনি তল্লাশি চলতেছে, কি চিরনি তল্লাশি, একদল বলতেছে এটা বেদাত, এর কোরআন হাদিসত নাই, হ্যান নাই, ত্যান নাই। আসলে ওর চোখই অন্ধ। কি ওর চোখই অন্ধ, ওর চোখে পড়ে না। দুনিয়ার মানুষ মিলাদ মাহফিল, মিলাদের কথা কোরআনত পায়, অপর চোখত পায় না। তাই সেরকম বিষয় এক শ্রেণীর আলেম আছে, কিন্তু আলেম কথা বুঝতে পারছেন, আলেম আছে যে আলেমেরাই মানুষকে বিভ্রান্ত করতেছে। হুজুর বললো যে একজন আলেম 100 বা 5000 লোককে এটা গুনাহের আমল শিখাইতে পারে। যে কিরকম? নবীউজা হামতাই, নবীউজা কি হামতাই, হ্যাঁ, নবী মাটির হাওয়া মাটির, এলে কি নবীর সঙ্গে কি অবস্থা, কি না নবীর সঙ্গে দুশ্মনী না। হ্যাঁ, তা এগুলো এই এক শ্রেণী আলেম শিখাচ্ছে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে। আচ্ছা, যে সবে মেরাজ গেল না, যারা মসজিদে গেছে মিলাদ পড়ছে কি? মিলাদ করলো ঠিক আছে, তারে নারে কয় বিদায় করে সদা বিদায় মারা নেই, তাই না? তারা নারে করে বিদায় করে। মানে বলতেছে এলে বেদাত, এলে করা যাবে, কি কোন? আরে পাগলা, বছরে 5টা রাত সবচাইতে দামি রাত। কি বছরে 5টা রাত সবচাইতে দামি রাত? মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এই কবিসের বাচ্চারা সেটা বুঝবে না। 11 কপালে জাহান্নাম লেখা আছে। আলেম হলে কি হইবে? আলেম কি ইবলিস কম আছিল? হ্যাঁ, আলেম কি ইবলিস কম আছিল? আমরা যদি তাহলে ইবলিস কি আমল কম করছে? যদি অনুসারী হয়ে থাকি তাহলে আমরা ওই কথা পরে আসতেছি। আমল কি ইবলিস কম করছে? 9.5 লক্ষ বছর ইবাদত করছে। ইবাদত করে সে 4টে গুণের অধিকারী হয়েছে। কয়টা গুণ? 4টে গুণ। তার ভিতরে একটা হলো মুআল্লিমুল মালাইকা। 4টিখানি কথা না, ফেরেশতাদের লিডার হওয়া, জিন জাতির থেকে যায় ফেরেশতাদের লিডার হওয়া, এটাকে হেলা খেলা কথা হলো? অনেকবার প্রশংসনীয়। হ্যাঁ, সে একজন প্রশংসিত একজন ব্যক্তিত্ব ছিল। সে সামান্য একটু গোস্তাকি করার কারণে, সামান্য একটু অহংকার করার কারণে এত বড় একটা লানতের তক্তা তার গলার চাপে দেওয়া হয়। সারা জীবন এই লানতের তক্তা লেতি ঘোর। তার অনুসারী থাকবে আল্লাহ, এটা কি বিশ্বাস হয় না? কি কন? যে কথা বলতেছিলাম, বছরে 5টা রাত সবচেয়ে কি দামি রাত। তার ভেতরে হলো কি সবে বরাত একটা। আমরা হালুয়া রুটি দিয়ে এক মেঘে ফেলিছি। তাহলে হালুয়া রুটি কে আসতে বড় কিছু খাওয়ান, মানুষকে খাওয়ান। আরে মানুষের খাওয়ানোর ভেতরেই তো সোয়া। আল্লাহ কি মসজিদ ঘরে এসে খায়? মসজিদ ঘরে দান করিলে, হ্যাঁ, কি মসজিদ ঘরে চিন্নি দিলে সেই চিন্নি কি আল্লাহ খায়? খায় কেরা? মুসল্লি খায় না। মুসল্লি খায় কি হয়? আল্লাহর নাম হয়। কি হয়? যে আল্লাহর ঘর দিয়েছি, আল্লাহ কি তো খাওয়ার জন্য দিয়ে আসে? আসলে আল্লাহ তো খায় না, আল্লাহর কোনো কিছুই দরকার হয় না। আল্লাহ যারা দাসত্ব করে তারাই খায়, তারা খায়, আল্লাহর খাওয়া হয় না। কি করেন? এর একটা প্রমাণ সেটা হলো কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বলছে, হে মুসা, আমি না অসুস্থ। তা মুসা তো কি রকম লোক শুনছেন তো আপনারা, বলছে আল্লাহ তুমি আবার অসুস্থ কেন? এটা কি জানতেন কথা? আপনি অসুস্থ? বলতে না, আমি অসুস্থ। আবার বলতেছে, মুসা আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে তো খাবার দাও। বলতে আল্লাহ তুমি তো খাও না, তো কি খাও? তো বলতেছে, হে মুসা, তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি আছে, তাকে তুমি সেবা করো। তাকে সেবা করলে আমাকে সেবা করা হবে, তাকে খাওয়ালে আমাকে খাওয়া হবে, তাই নাকি? তা ঠিক সেইভাবে যে এই হালুয়া রুটি না, এর সাথে বড় কিছু খাওয়ানো দরকার মানুষকে। তাই 5টা রাতের ভেতরে এক নাম হলো কি সবে বরাত। এই 5টার ভেতরে একটা হলো কি সবে বরাত। যে সবে বরাতের মানুষের ভাগ্যের রজনী, মানুষের ভাগ্য পরিবর্তন ঘটে। শুধু জান্নাত জাহান্নামই পরিবর্তন না, তার দুনিয়া চলাফেরা, সে কতটুকু রিজিক পাবে, কতটুকু সে খাবার খাবে,
হ্যাঁ, কতদিন সে বাঁচে থাকবে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। ওদের এখন বর্তমানে একটা সিস্টেম আছে না, হা ভোট আর না ভোট। না ভোট। মানে কি, তুমি যদি চাও যে সংবিধান পরিবর্তন হোক বা সংস্কার হোক, যদি সংস্কার চাও তাহলে হা ভোট দাও, আর যদি যে না, যে শয়তান বসে আছে ওটাই থাক, তাহলে না ভোট দাও। কি কোন? তাহলে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য যে রাত, তার ৫টার মধ্যে একটা হলো কি শবে বরাত, সবাই বরাত, আরেকটা হলো শবে মেরাজ। সবে বরাত। কটা হলো? দুইটা হলো। ২ ঈদের রাত। কটা হলো? চারটে। ৪টা হলো না? আর শবে কদর করতে হবে না। যে শবে কদরে ইবাদত করলে ১০০০ বছরের চাইতে বেশি ইবাদত আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে থাকে। এগুলো হলো উম্মতের জন্য বোনাস। কি? বোনাস। উম্মতের জন্য বোনাস। যারা চাকরি করে বছরে ২ বার বোনাস পায়। আর আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ৫টা বোনাস রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তা ঠিক আমরা যার পিছনে আমরা আনুগত্য করব, কি? যার পিছনে আমরা আনুগত্য করব, আসলে এটা আমাদের যাচাই বাছাই করে নেওয়া দরকার। সে যদি খবিস মার্কা হয়, ও যাবে জাহান্নামে, আপনাকে সহ নিয়ে যাবে। এই জন্য আনুগত্য করার আগে আগে দেখতে হবে যে নামাজ এত পাগলা হওয়ার কিছু নেই তো। কি? নামাজ এত পাগলা হওয়ার কিছু নেই। পাগলা হওয়ার আগে কি জন্য পাগলা হচ্ছে না এটা আগে জানলি। আমরা যারা মূর্খ মানুষ কিছু বুঝি না, কথা বলেন নেই? যেটা যেটা করছে ওটি ও তার দলিল দিয়েই তো করছে। দলিলে তো অনেক সময় ভুয়া দলিল থাকে। না না, ভুয়া দলিল, অদলিল ঠিক আছে। কোথায় কি ওর ঢং আলাদা যায়। এ করা বিসমি রব্বিকাল লাযী খলাক, এই যে ৩০ বছর ধরে একই অর্থ পড়েছি। হ্যাঁ, কোরআন সর্বোচ্চ সহিলায়, কোরআন সর্বোচ্চ সহিলায়। কোরআনই তো রাইট। রাইট। তাহলে কোরআন যদি রাইট হয়, তোমার মতো আমার মতো আলেম যারা আছে, সমস্যা ওটি আমার ওটি থাকবে। কেমনে করলে যেটা সহি কোরআন? হ্যাঁ। ওটা কেমনে বাইর করলে ওরা? মানে ওই যে ঢঙ্গে পড়ছে, ওই সে ঢঙ্গি লেখছে, মনে করছে যে এটাই সহি। হ্যাঁ, তাহলে এরা কোন কোথা থেকে জানে? আজ থেকে ৪০ বছর আগে, ৪০ বছর আলিফ বে তে এসে পড়ছেন না? হ্যাঁ, এখনো সে মানুষগুলো আছে না আলিফ বে তে এসে পড়া? আছে। তাহলে আল্লাহ কি হলে বোঝে না? কথা বলতে, আল্লাহ কি হলে বোঝে না? তোমার ভেতরে যদি তাতিল যদি না থাকে, তুমি যতই সহি পড়ো, ওই সহি পড়ার কোনো ফায়দাই তো নেই। ফায়দা থাকে না। হুম। হওয়ার চাচি করে, কথা আল্লাহ বলছে যে কোরআন বিসমি রব্বিকাল লাযী খলাক, পড়ো তোমার পূর্ব নাম যিনি তোমাকে সৃষ্টি করেছে। এই অর্থ তো ৩০ বছর হলে শুনে আসছি। যখন ব্যাকরণের দিক দিয়ে যখন হুজুরের সংস্পর্শে আসলাম, আসার পর দেখি যে না, এই কোরআন তো আগেই দেওয়া হচ্ছে। কয় না নবী ৪০ বছর নবুয়ত পাচ্ছে। আরে পাগলা, ৪০ বছর নবুয়ত পায়নি, ৪০ বছর নবুয়ত প্রকাশ হচ্ছে। নবুয়ত তো পাতে সে আগেই। হ্যাঁ, পকেট ভরা টাকা আছে, টাকা আমি বের করছি কি কম কম করে যেটি যা লাগে। তা কোরআন তো পাচ্ছে অনেক আগে, এটা আবার পুনরাবৃত্তি করা হচ্ছে। হ্যাঁ, তা ঠিক সেভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন এই সবে বরাত দুটো কথা, সেটা হলো কি সাকিন আর সুকুন, আমরা কোনটা ব্যবহার করবো? সঠিক কোনটা? একই, যে লোক সে বুঝি। কেমনে? তাহলে দুটো তো হলো। কি? রাস্তা তো এটা। হ্যাঁ। তো সাকিন তরিক আর মানেও সুকুন। রাস্তা, সিরাত মানেও রাস্তা। আমরা আমরা ভাষাগত ব্যবহার করবো কোনটা? সাকিন না সুকুন? আচ্ছা, নামাজ না সালাত? সালাত। এরকম তো নামাজ এতদিন কয়ে আইলেন নামাজ পড়ছি, এটা আমার ব্যবহার ভাষা। দেওয়াটা, এটা হলো ফার্সি ভাষা। সালাত হলো কি? ফার্সি ভাষা। সালাত হলো আরবি ভাষা। তাহলে যেটা আমরা পড়ি আর নাম কি? বাংলাদেশ কর নাকি? যেটা আমরা পড়ি তাহলে আর নাম কি? ফার্সিতে হলো সালাত, ইয়া নামাজ, আর হলো আরবিতে হলো সালাত। সালাত। তাহলে বাংলাতে কি কম বলেন? এটা হুজুর শুনে নেন, এটা কম কথা বুঝতে পারছেন?